শাকিব খানের এই গান রিলিজের পরে একজন আমাকে ইনবক্সে মেসেজ করেছে, ভাই লিচু বাগান নিয়ে একটা ভিডিও চাই। কেন অসুবিধা? না কোনো অসুবিধা নাই, তবে প্রথমে আমি ভেবেছিলাম লিচু বাগানে আবার কারো লিঙ্ক ভাইরাল হলো নাকি, তারপরে দেখি এই কাহিনী। যাক, লিচুর মৌসুমে লিচুর একটা গান পেয়ে লিচু ব্যবসায়ীরা খুশি, আমরা খুব খুশি হয়েছি। লিচুর বাগান রিলিজের দিনে কিন্তু আমি রিভিউ নিয়ে হাজির হয়ে যেতাম, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণবশত একটু দেরি হয়ে গেল। দেরি লোকের এত বড় একটা সিনেমার এত বড় বাজেটের একটা গান, যেটা নিয়ে আমি রিভিউ করতে হলে আমাকে তো বারবার থেকে এটা নিজের আয়ত্তে আনতে হবে, তাই না? যার জন্য একটু বিলম্ব হয়ে গেল। তবে বিলম্বের কথা বাদ দিয়ে চলুন আমরা আসল কথাবার্তা শুরু করি। আপনি তো কথার দোকান খুলে বসেছেন। কথা হবে লিচুর বাগান গানের মাঝে কয়েকটি মেইন বিষয় নিয়ে। কি? গানের সেট, সাবিলা নূরের পারফরমেন্স, গানের সিঙ্গার প্রীতম ভাই, লিচু বাগানের থাম্বনেল এবং এই লিচু বাগান গান কপি কিনা সেটা নিয়ে। ভারতের আইটেম গার্ল খ্যাত তামান্না ভাটের একটা গানের ডান্স স্টেপের সাথে আমাদের এই লিচুর বাগান গানের যে শাকিব খান এবং সাবিলা নূরের ডান্স স্টেপ রয়েছে সেটা একদম হুবহু মিলে যাওয়ার কারণে রিউমার উঠেছে এইটা নাকি একটা কপি সং। তবে একটা কথা, এই কথাটা কিন্তু আমার নয়, এটা চৈত মাসে কইছে। আরে ভাই, এটা চৈত মাসেই কইছে, কারণ একটা গানের ডান্স স্টেপের সাথে অন্য একটা ডান্স স্টেপ মিলে গেলে কপি বলা যায় না। এই বিষয়টুকু যদি কপি বলা হয় তাহলে অনেকেই তো ক্ষুধা নিবারণের জন্য ভাত খায়, আপনি এখন তাহলে আপনিও তাকে দেখে কপি করতেছেন। এই জন্য আজাইরা চিন্তা ভাবনা বাদ দিয়ে গানের শুটিং সেটে নজর দাও। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে আমি হলপ করে লিখে দিতে পারি যে একটা গানের জন্য এত টাকা বাজেটের সেট কখনোই তৈরি করা হয়নি। হ্যাঁ, বিগত দিনেও বাংলা আইটেম গানের জন্য সেট বানানো হয়েছে, তবে সেগুলো দেখে মনে হয়েছে বাজেট 300 টাকার আশেপাশে। মাত্র 300 টাকা? হ্যাঁ, কিন্তু সেই 300 টাকার বাজেটটা এখন রায়হান রাফি এবং শাকিব খানের হাত ধরে চলে গেছে কোটিতে, শুধুমাত্র একটা সেট বানাইতে। পরপর 3টা সুপারহিট আইটেম গান, লাগে উড়াজুরা, দুষ্টু কোকিল, চাঁদ মামা। এই 3টা সুপারহিট আইটেম গানের পরে পাবলিক চাচ্ছিল নতুন কিছু। যদি আবারও একই দাসের আইটেম গান আনা হতো তাহলে পাবলিক কিন্তু সমাদরে গ্রহণ নাও করতে পারতো। সব দিক থেকে বিবেচনা করে দর্শক যেন বিরক্ত না হয় এই কথা মাথায় রেখে হয়তো একটা গানের মধ্যে রোমান্টিক আইটেম এবং ফল্ক ঢুকানো হয়েছে। ফল্কের অংশটুকু মাথার এক হাত উপর দিয়ে গেলে রোমান্টিক অংশটা ঠিকঠাক মতো বুঝতে পারছি। আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে। ফল্ক শেষে রোমান্টিক, আবার রোমান্টিক শেষে ফল্ক, মানে গানের মিউজিক এবং লিরিক্স এমন ভাবে চেঞ্জ হচ্ছিল ভাই, মনে হচ্ছিল যে আমি হিন্দি ম্যাশআপ গান শুনতেছি। বুঝেন নাই? কাকা আমি সবকিছুই বুঝতে পারছি, তবে একটা বিষয় কিছু ছোট্ট মাথায় ঢুকতেছে না। এমন একটা গানে হুট করে সাবিলা নূরকে ঢোকানো কি খুব দরকার ছিল? না, পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু ওনাকে দেখে কেন জানি আমার মনে হইতেছে নাটকের কোনো একটা রোমান্টিক গান দেখতেছি। এত বড় অপমান! আরে বোন, এটা কি অপমান হইলো নাকি? হ্যাঁ, কথাটা কোনো বাকি রয়েছে যে আইটেম গান হিসেবে আপনি আবার যে ফাটাই দিয়েছেন ওইটা শুনবেন না? আপনারা ভাই যে যাই